আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনাদের সামনে আমি মোহাম্মদ আখতার হোসেন রাসেল এবেক্সিনের মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিও আপনি জানতে পারবেন কি কারণে আপনাদের গ্যাস্ট্রিক হয় এবং কি করলে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে গ্যাস্ট্রিক আছে, এবং আপনি আরো জানতে পারবেন কি করলে আপনার গ্যাস্ট্রিক চলে যাবে। পুরা এই ভিডিওটার ভিতরে গ্যাস্ট্রিক বিষয় নিয়ে আলোচনা থাকবে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, কন্টিনিউ করেন, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আপনার থেকে এবং কি আপনার পরিবারের থেকে গ্যাস্ট্রিকের সমস্যা চলে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় গাইস, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই যদি আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এরপর আপনারা অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত জানালে আমি আরো সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় গাইস, চলুন আমরা মূল আলোচনা চলে যাই। প্রথমে আপনারা দেখবেন কেন গ্যাস্ট্রিক হয়। এই বিষয়টা আমরা ক্লিয়ার হব। আগে আমাদের প্রথম গ্যাস্ট্রিক হওয়ার কারণ হচ্ছে যে সয়াবিন তেল। আমরা যদি অতিরিক্ত সয়াবিন তেলের রান্না খাই, সয়াবিন তেল দিয়ে আমরা দীর্ঘদিন খাওয়ার কারণে আমাদের গ্যাস্ট্রিকটা তৈরি হয়। যদি আপনি প্রশ্ন করেন যে ভাই গ্যাস্ট্রিক, সয়াবিন তেল কি গ্যাস্ট্রিক? যদি আপনি এই যে বাজারে এত এত সয়াবিন তেল মানুষ খায় গ্যাস্ট্রিকের, এই জন্য আমাদের মেডিকেলে দেখবেন যে গ্যাস্ট্রিকের রোগীর অভাব নাই। এমনকি আপনি দেখবেন যে শিশু থেকেও গ্যাস্ট্রিকের সমস্যা আছে। বর্তমান যে বাচ্চারা আছে, বাচ্চাদের হজম শক্তি নাই, বাচ্চাদের পেট ফুলে থাকে, তারা খায় না, কি কারণে? তাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এই জন্য আমার কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে যারা সয়াবিন তেল খাবে তাদের অবশ্যই 70টা রোগে আক্রান্ত হবে, যে এর ভিতরে একটা রোগ হচ্ছে যে গ্যাস্ট্রিক। এই জন্য আপনার সয়াবিন তেলটা খাওয়ার মাধ্যম দিয়ে আপনার গ্যাস্ট্রিক হবে। এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব সয়াবিন তেলটা আমাকে বয়কট করার জন্য। কেন? দেখবেন 40 থেকে 50 বছর আগে দেখবেন যে গ্যাস্ট্রিক নামক এই রোগটা আমাদের মানুষ থেকে ছিল না। এটা একমাত্র হয়েছে যখন আমরা সরিষার তেল, ভালো তেল খাওয়া আমরা বয়কট করছি, তখনই আমাদের আস্তে আস্তে গ্যাস্ট্রিকের ভিতরে আমরা চলে আসছি। তাহলে আমরা প্রথম জানলাম সয়াবিন তেলের কারণে আমাদের গ্যাস্ট্রিক হয়। এখন আমরা জানবো অতিরিক্ত ভাজা বুনা খাবারের কারণে আপনার গ্যাস্ট্রিক হয়। অতিরিক্ত ভাজা বুনা, যেমন অনেকজনের আছে মাংস বুনা, আপনার এই ভাজা, অতিরিক্ত তেল দিয়ে ভাজা বুড়া প্রতিদিন খাইতেছেন আপনি, সপ্তাহে সপ্তাহে খাইতেছেন, কোনো সমস্যা নাই। ভাজা বুনা আপনার বুনা পছন্দ, অতিরিক্ত মশলা জাতীয় খাবার পছন্দ, এগুলো আপনি খেতেছেন, বিরিয়ানি খেতেছেন, কাচ্চি খেতেছেন, অভাব নাই আপনার খাবারের ভিতরে। সিঙ্গারা, সমোসা, স্যান্ডউইচ, এই খাবারগুলা খেলে অবশ্যই আপনি গ্যাস্ট্রিকে আক্রান্ত হবেন। তাহলে আমরা এই খাবারটা খেলে আমরা গ্যাস্ট্রিক আক্রান্ত হই। 3 নম্বর হচ্ছে যে আপনার খাবার খাওয়ার পর পর পানি পান করা। আমাদের দেখবেন একটা মানুষের অভ্যাস আছে, আমরা কি করি, খাবার শেষ করার সাথে সাথে 1 গ্লাস পানি খেয়ে ফেলি। পানি নিয়ে আপনার এই পানি খাওয়াটি একটা হাদিসে আল্লাহ রাসূল বলছে যে তোমরা খাওয়ার আগে পানি খাও, খাওয়ার পরে পানি খাও। আমরা যদি খাওয়ার আগে 30 থেকে 40 মিনিট আগে পানিটা খেয়ে নিই, খাবার খাওয়ার পর 30 থেকে 40 মিনিট পর যদি পানিটা খাই, ইনশাআল্লাহ আমরা গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকবো। ভালো করে খাবারগুলা চিবিয়ে না খাওয়া। আপনি যে খাবারগুলো মুখে দেন, আল্লাহ তাআলা আমাদের মুখের ভিতরে একটা লাটা দিয়েছে, এই লাটাটা যদি খাবারের সাথে মিশ্রিত না হয় ওই খাবারটা হজম শক্তি হয় না, গ্যাস্ট্রিক তৈরি হয়। এই জন্য আমরা যে খাবারটাই আমরা মুখের ভিতরে নিব না কেন, আমরা ভালো করে চিবিয়ে আমরা খাবারটা খাবো। টাইমের মধ্যে খাবার না খাওয়া, আমরা টাইমের মধ্যে খাবার না খাওয়ার কারণে আমাদের গ্যাস্ট্রিক হয়। সায়েন্স বলতেছে আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি খাবার খাবেন, প্রচুর জীবিত খাবার খাবেন, জীবিত খাবারগুলো আপনি খেতে পারেন। কিন্তু ঘুম থেকে আমরা উঠি দিনের 10টা 11টা বাজে, তাহলে এটা কি আর সকাল হলো? আপনার সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। উত্তম ওটা হচ্ছে যে ফজরের নামাজ পড়ে আপনি নাস্তা করতে পারেন, আপনি খাবার খেতে পারেন জীবিত, তারপরে আপনাকে 7টার মধ্যে আপনার খাবারটা কমপ্লিট করতে হবে, সকালবেলার খানা। এইভাবে টাইমের মধ্যে খানা খেতে হবে, না খেলে আমাদের গ্যাস্ট্রিক হবে। অতিরিক্ত অ্যালকোহল জাতীয় খাবার খাওয়া, অতিরিক্ত অ্যালকোহল যদি আমরা পান করি আমাদের গ্যাস্ট্রিক হবে। আপনি অতিরিক্ত অ্যালকোহলও খাবেন, আবার গ্যাস্ট্রিকের ওষুধও খাবেন। আপনি অতিরিক্ত নেশাও করবেন, আবার গ্যাস্ট্রিকের ওষুধও খাবেন। এইভাবে এই যদি আপনি অ্যালকোহল খান আপনার গ্যাস্ট্রিক হবে। আমরা আপনার টাইমের মধ্যে যদি ঘুম না যান আপনার গ্যাস্ট্রিক হবে। আমাদের টাইমের মধ্যে ঘুম যেতে হবে। টাইমের মধ্যে যদি আমরা ঘুম না যাই আমাদের গ্যাস্ট্রিক হবে। গ্যাস্ট্রিকের লক্ষণ কি কি?
গ্যাস্ট্রিকের লক্ষণ কি কি এটা নিয়ে বুকে জ্বালাফোড়া করা। আপনার যদি বুকে জ্বালাফোড়া করে আপনাকে মনে করতে হবে আপনার গ্যাস্ট্রিক হয়ে গেছে। বুকে জ্বালাফোড়া গ্যাস্ট্রিক আপনার হয়ে গেছে। 2 নম্বরে বুক ব্যথা। আপনার বুক থেকে ব্যথা শুরু করে আপনার পুরো শরীর ব্যথা করতে পারে গ্যাস্ট্রিকের কারণে। আপনার যদি এরকম ব্যথা অনুভব করেন অবশ্যই আপনারা ব্যথার ওষুধ খাবেন না, আগে গ্যাস্ট্রিকের ট্রিটমেন্টটা নেবেন। তারপর হচ্ছে যে বমি বমি ভাব হওয়া। আপনি খাবার খান, খাবার খাওয়ার পর পরে মনে হয় আপনার বমি হবে। এই সিম্পলটা যদি আপনি দেখতে পারেন মনে করবেন আপনার গ্যাস্ট্রিক হয়ে গেছে। এরপরে আপনার চুকা চুকা ঢেকুটা আপনার খাবারের পরে অথবা কতক্ষণ পর পর আপনার চুকা চুকা ঢেকুটে, তাহলে আপনাকে মনে করতে হবে আপনার স্টোমাকের 10টা বেজে গেছে। 12টা বলবো না, 10টা বেজে গেছে। মনে করেন আপনার স্টোমাকের কোনো হজমি শক্তি নাই বললেই চলে, হজমি শক্তি নেই। এই জন্য আপনার চুকা চুকা ঢেকুটে, এটার কারণে আপনাকে বুঝতে হবে আপনার গ্যাস্ট্রিকটার মাত্রা বেড়ে গেছে। তারপর আপনার পেট চিনচিন করে ব্যথা করা। এই সমস্যাগুলো দেখা গেলে আপনাকে মনে করতে হবে অবশ্যই আপনার গ্যাস্ট্রিক হয়ে গেছে। পেটটা চিনচিন করে ব্যথা করা। তারপর আপনার 6 নম্বরে যেটা আপনি দেখেন আপনার খাবারের রুচি কমে যাওয়া। খাবারের রুচি কমে গেলে আপনাকে মনে করতে হবে আপনার গ্যাস্ট্রিক অবশ্যই হয়ে গেছে। আপনাকে খাবারের রুচি নাই মানে আপনার স্টোমাক দুর্বল। আপনার স্টোমাককে যে খাবারটা দিচ্ছেন সে হজম করতে পারতেছে না, এই জন্য খাবারের কোনো রুচি নেই, সে খাবার চায় না আপনার থেকে। 7 নম্বর হচ্ছে যে প্রতিদিন নিয়মিত যদি আপনার বাথরুম না হয় তাহলে আপনাকে মনে করতে হবে আপনার গ্যাস্ট্রিক হয়ে গেছে। নিয়মিত বাথরুম না হলে আপনি WHO বলতেছে প্রতিদিন যদি আপনার বাথরুম না হয় তাহলে আপনার শরীরের ভিতরে 70% রোগ বাসা বাঁধবে। এর ভিতরে একটা বাসা বাঁধবে গ্যাস্ট্রিক। আমরা দেখব গ্যাস্ট্রিকের চিকিৎসা। গ্যাস্ট্রিকের চিকিৎসা কি আমরা যদি জানি, চিকিৎসার বিষয় নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, চিকিৎসা ডিপেন্ডেন্টে আমাদের 4 ধরনের ডাক্তার থাকে। এক ধরনের ডাক্তার হচ্ছে আপনার এলোপ্যাথিকের ডাক্তার, হোমিও ডাক্তার, ইউনানি ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার। এই 4 ধরনের ডাক্তারই আপনাকে ট্রিটমেন্ট দিবে। এখন আপনি এলোপ্যাথিকের যদি আমি বিষয় নিয়ে আপনাকে কথা বলি, এলোপ্যাথিকটা হচ্ছে যে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ শুরু করছেন, মরার আগ পর্যন্ত আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধটা খেতে হবে। এমন এই ওষুধটা খেতে খেতে গ্যাস্ট্রিক থেকে আপনার আলসার হবে, আলসার থেকে আপনার ক্যান্সার হবে, এইভাবে আপনার রোগটা বড় হতে থাকবে। যদি আপনি আয়ুর্বেদিক, হোমিও, ইউনানি ট্রিটমেন্টটা নেন, সেই ট্রিটমেন্টটা হচ্ছে যে গাছগাছা দিয়ে তৈরি। এই গাছগাছা দিয়ে তৈরি থাকার কারণে গাছগাছার সিস্টেমটা হচ্ছে যে আপনি যে রোগটা বড় করে ফেলছেন এই রোগটাকে আস্তে আস্তে ছোট করে নেওয়া, মানে রোগটাকে আস্তে আস্তে সুস্থ দিকে নিয়ে আসা। যে স্টোমাকটা আপনার দুর্বল হয়ে গেছে এই স্টোমাকটাকে আগের মতো শক্তিশালী করে নেওয়া, এটা হচ্ছে যে গাছগাছার কাজ, মানে আয়ুর্বেদিকের কাজ, ইউনানির কাজ, ইউনানি ডাক্তার অথবা ইউনানি ওষুধের কাজ। এটা হচ্ছে যে আপনার ট্রিটমেন্ট।